নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9-এর থার্ড সামেটিভ পরীক্ষা অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 433 নম্বর পেজের 9 নম্বর মডেল স্কুল লালগোলা এমএন হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে ফ্রান্স আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। অপশান সিতে ষোড়শ লুইয়ের আমলে। 2 নম্বরে মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায়, কিন্তু সর্বত্র সে শৃঙ্খলাবোধ কথাটি বলেছেন শৃঙ্খলাবদ্ধ কথাটি বলেছেন অপশান বিতে রুশো। 3 নম্বরে পূর্ব রাজাদের স্বৈরতন্ত্রের প্রতীক ছিল। অপশান এতে বাস্তিল দুর্গ। 4 নম্বরে নেপোলিয়ন উরটেমবার্গ রাজ্যটি প্রতিষ্ঠা করেছিলেন। অপশান বিতে দক্ষিণ জার্মানিকে। 5 নম্বরে ইংল্যান্ড অর্ডার্স ইন কাউন্সিল জারি করেছিলেন। অপশান এতে বার্লিন ডিক্রির। 6 নম্বরে নেপোলিয়ন ধর্ম মীমাংসা চুক্তি স্বাক্ষর করেছিলেন। অপশান বিতে পোপের সঙ্গে। তারপরে 7 নম্বরে রাইন রাষ্ট্রসংঘের মধ্যে যে জার্মান রাষ্ট্রটি ছিল না সেটি হলো অপশান এতে প্রাশিয়া। 8 নম্বরে চার্টিস্ট আন্দোলন হয়েছিল। অপশান সিতে ইংল্যান্ডে। 9 নম্বরে রক্ত ও লৌহ নীতি বলতে বোঝায়। অপশান বিতে কুটিল কূটনীতি। 10 নম্বরে ক্রিমিয়ার যুদ্ধের অন্যতম কারণ ছিল। অপশান এতে ক্যাথেড্রাল গির্জার। তারপরে 11 নম্বরে নৈরাজ্যবাদী আন্দোলন শুরু হয়েছিল যার। অপশান বিতে দ্বিতীয় আলেকজান্ডারের হাত ধরে। 12 নম্বরে ইস্ক্রা পত্রিকার সম্পাদক ছিলেন। অপশান ডিতে লেনিন। 13 নম্বরে বিশ্বের প্রথম সর্বাত্মক যুদ্ধ হল। অপশান বিতে প্রথম বিশ্বযুদ্ধ। 14 নম্বরে মার্কিন শেয়ার বাজার। অপশান ডিতে ওয়াল স্ট্রিট নামে খ্যাত। 15 নম্বরে রাইখস্ট্যাগ হল। অপশান এতে জার্মানির। তারপরে 16 নম্বরে পটসডাম সম্মেলন হয়েছিল। অপশান বিতে 1945 খ্রিস্টাব্দে। 17 নম্বরে গর্নিকা চিত্রটি অঙ্কন করেছিলেন। অপশান বিতে পাবলো পিকাসো। 18 নম্বরে রাশিয়ার জাতীয় আইন সংসদ। অপশান সিতে ডুমা। তারপরে 19 নম্বরে এরিক ড্রুমন্ড ছিলেন জাতিসংঘের। অপশান বিতে দ্বিতীয় মহাসচিব। 20 নম্বরে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা। অপশান সিতে 5টি দেশ। 2 দাগে উপবিভাগ থেকে প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ এতে পূর্ণবাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে ইন্টেন্ডেন্ট কাদের বলা হতো। উত্তরটি লক্ষ্য করো। ফ্রান্সের প্রশাসনিক কর্মকর্তাদের বলা হতো ইন্টেন্ডেন্ট। আরেকবার বলছি, ফ্রান্সের প্রশাসনিক কর্মকর্তাদের বলা হতো ইন্টেন্ডেন্ট। 2 নম্বর ইউরোপীয় দেশগুলোর মধ্যে প্রথম লিখিত সংবিধান কোন দেশের? পোল্যান্ডের। 3 নম্বরে ফরাসি জাতির সম্রাট উপাধি কে গ্রহণ করেছিলেন? নেপোলিয়ন বোনাপার্ট। 4 নম্বরে জুল ভেরাইন কি? উত্তর লক্ষ্য করো। উপবিভাগ বিতে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে সমাজতন্ত্রবাদের বাইবেল হল ড্যাশ গ্রন্থ, দাস ক্যাপিটাল। 2 নম্বরে রাশিয়াতে রোমানভ রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন ড্যাশ। উত্তরটি লক্ষ্য করো। 3 নম্বরে মোরাটোরিয়াম শব্দের অর্থ ড্যাশ। ঋণ পরিশোধে সাময়িক স্থগিতাদেশ। ঋণ পরিশোধে সাময়িক স্থগিতাদেশ। 4 নম্বরে বর্তমানে জাতিপুঞ্জের মহাসচিব হলেন ড্যাশ। আন্তোনিও গুতেরেস। তারপরে সির দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। ম্যারা ও রোবস্পিয়র জেকোবিন নেতা। ব্যাঙ্ক অফ ফ্রান্স নেপোলিয়ন।
দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এপ্রিল থিসিস, লেনিন। অভিভাগ ডিতে সত্য বা মিথ্যা লেখো। প্রথমে রয়েছে প্রজাপতি রাজা বলা হয় চতুর্দশ লুইকে, সত্য। 2 নম্বরে ডাইরেক্টরি শাসন শুরু হয়েছিল ইংল্যান্ডে, মিথ্যা। 3 নম্বরে ন্যায্য অধিকার নীতির মাধ্যমে হল্যান্ডে বর্বর রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছিল, এটা হচ্ছে সত্য। 4 নম্বরে প্রথম বিশ্বযুদ্ধের পরে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়েছিল, মিথ্যা। তারপরে বিভাগ ইতে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথমে রয়েছে যার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়, এখানে ব্যাখ্যা বিটাই ঠিক, তিনি গ্রেট উপাধি গ্রহণ করেছিলেন। তবে 2 নম্বর বিবৃতি ভার্সাই চুক্তির শর্তগুলি জার্মানদের কাছে অমর্যাদাকর ছিল, ব্যাখ্যা বিটে ঠিক, ভার্সাই সন্ধির মাধ্যমে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ জার্মানদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। তার বিবৃতি 3-এ বিশ্বের বৃহৎ শক্তিধর রাষ্ট্রনায়কগণ এক আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেন, ব্যাখ্যা এটা ঠিক, প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসাত্মক রূপ তাদের চিন্তিত করে তোলে। এরপরে রয়েছে 4 নম্বর বিবৃতি ইউরোপীয় দেশগুলির মধ্যে ফ্রান্সের প্রথম বিপ্লব হয়েছিল, ব্যাখ্যা সিটাই ঠিক, ফ্রান্সের মানুষ বিপ্লবের জন্য উদ্যোগী হয়েছিল। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে 1 নম্বর রয়েছে পোশাকি অভিজাত কাদের বলা হতো, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে ব্রাং উইকের ঘোষণাপত্রে কি বলা হয়েছিল, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে মেটারনিক পদ্ধতি কি, উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে উষ্ণ জলনীতি কি, উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নাৎসি দলের বিভিন্ন শাখা সংগঠনগুলির পরিচয় দাও, উত্তরটি দেখো। 6 নম্বরে এপ্রিল থিসিস বলতে কি বোঝো, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 নম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন দুটি আদর্শের সংঘাত ছিল, উত্তরটি লক্ষ্য করো। 8 নম্বরে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি বলতে কি বোঝো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 9 নম্বরে ঠান্ডা লড়াই বলতে কি বোঝো, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 10 নম্বরে তৃতীয় বিশ্ব কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 11 নম্বর ক্রিয়া পদ্ধতি ঘোষণা কি, উত্তরটি লক্ষ্য করো। 12 নম্বরে সাধারণ সভা কোন কোন ক্ষমতার অধিকারী, উত্তরটি দেখো। 13 নম্বরে স্পেনীয় ক্ষত বলতে কি বোঝো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 14 নম্বরে ভাদে মেয়ের ঘটনা কি, উত্তরটি দেখো। 15 নম্বরে পোড়ামাটি নীতি বলতে কি বোঝো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 16 নম্বরে ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল, উত্তরটি হচ্ছে ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য 1, 2, 3টে উদ্দেশ্য, অর্থাৎ এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগে এতে রয়েছে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের ব্যবহার ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে
এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে টিকা লেখো মহাদেশে অবরোধ ব্যবস্থা, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বি 3 দাগে ইটালির ঐক্য আন্দোলনে ম্যাথ শ্রেণীর ভূমিকা আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে রুশ বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। উপবিভাগ সিতে ভার্সাই সন্ধি কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকা রচনা করেছিল। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগের টিকা লেখো ভাইমার প্রজাতন্ত্র, উত্তরটি লক্ষ্য করো। উপবিভাগ ডির টিকা লেখো ইং ফরাসি তোষণ নীতি, উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 8 দাগের টিকা লেখো পার্ল হারবার ঘটনা, এখান থেকে শুরু করবে। পরপর উত্তরটি দেখো। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে হচ্ছে বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। দেখে নাও পরপর। এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি ও ফলাফল কিরূপ ছিল, উত্তরটি লক্ষ্য করো। তিন নম্বরে নেপোলিয়ন সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী প্রতিক্রিয়ার আলোচনা করো। উত্তরটি দেখো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।